ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحصوا خلال شعبان لرمضان كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل محبت الشتى نماز الدروس شريف تبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सुनते सुनते नुगमाए महफिल बिदात को कान बहरे हो गई दिल बदमज़ाहूने को है कान बहरे हो गई दिल बदमज़ाहूने को है आओ सुनवाई तुम्हें वो नुगमाए मशरूबी आओ सुनवाई तुम्हें वो नुगमाए मशरूबी पारा जिसकी लहन से तोरे हुदा होने को है पारा जिसकी लहन से तोरे हुदा होने को है रह गया उसमें आज़ार रूह बला
रही, रह गया उसमें अज़ार बिलाली न रही, फलसफा रह गया तलक़ीने गज़ाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। मस्जिदी मरसिया खाही के नमाजी न रही, मस्जिदी मरसिया खाही के नमाजी न रही, याने वो साहिब औसाफ हजाजी न रही, याने वो साहिब औसाफ हजाजी न रही। मनोहरगंज थानार अंतर्गत शिवचाइल केंद्रीय जामे मस्जिद ও নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত মুহতারাম সদরে জলসা হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম যুবক ভাইরা ছাত্র ভাইরা বাসা বাড়িতে ঘরে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি নেহায়েত ফজল ও করমে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জান্নাতের আশায় মাগফিরাতের আশায় নাজাতের আশায় আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে জবান খুলি কালিমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অনেক রাত সেই মাহফিলের শুরু থেকে আপনারা হক্কানি উলামায়ে কেরামের জবানে মোবারক থেকে গুরুত্বপূর্ণ নসিহাগুলি শুনে আসতেছেন। এখন মোটামুটি বিশ্রামের সময়, অন্যান্য দিন হয়তো বা এই সময় অনেকেই আমরা বিশ্রামে চলে গেছি, শুধুমাত্র আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, নিজেদের আখিরাতের লাভবান হওয়ার উদ্দেশ্যে আজকের বিশ্রামটাকে কোরবানি করে এই সাধারণ বিছানার মধ্যে বসে বসে দ্বীনি নসিহাতগুলি শুনবার উদ্দেশ্যে আপনারা আসছেন। এই জন্য আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আপনাদের শুকরিয়াও আদায় করি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, ইমানে, আমলে বারাকা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এবং সবার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। বাকি জিন্দেগি আমাদের সবাইকে আল্লাহ তাআলা রাজি খুশি মতো চলবার তৌফিক দান করেন। তো খুব লম্বা বয়ান হবে না ইনশাআল্লাহ, 10:15 তো বেজে গেছে, 11টার মধ্যেই ইনশাআল্লাহ দোয়া হবে, যেন আমরা পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আবার ইনশাআল্লাহ সকলেই ফজরের নামাজ জামাতে পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করছেন। এই হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়াতে আমরা আল্লাহর কিছু ইবাদত করব, রাজি খুশি মতো চলবো, এর মাধ্যমে আমরা আমাদের আখিরাতের জীবনকে গড়ব। আখিরাতে আমরা কিভাবে সফল হব, আমাদের আখিরাত কিভাবে ভালো হবে, আখিরাত কিভাবে দামি হবে, আখিরাত কিভাবে সফল কাম হবে, এই জন্য আমাদেরকে মেহনত করতে হবে। আল্লাহ রাজি খুশি মতো চলতে হবে, রসুলের তরিকা মতো, রসুলের বাতলানো পথ মতো, সাহাবায়ে কেরামের পথ মতো আমাদেরকে চলতে হবে। চলে আমাদের আখিরাতকে গড়তে হবে। তাইলে আমাদের দুনিয়ার আশাটা, দুনিয়ার হায়াতরা কাজে লাগলো, এটা আমাদের জন্য সুফল হলো। আর যদি দুনিয়াকে কাজে লাগাই আখিরাত গড়তে না পারি, তাহলে আমরা ব্যর্থ হব। এই জন্য আমাদের মূল টার্গেট থাকবে আখিরাতকে গড়া, আখিরাতমুখী হওয়া। এই মাহফিলগুলি উদ্দেশ্য এটা যে আমরা দুনিয়া বিকাশে ব্যস্ত হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি।
আমরা যেন আবার আখিরাতমুখী হই, আখিরাতকে যেন ভুলে না যাই, বরঞ্চ যেন মনে থাকে যে এটা আমার আসল জায়গা না। আমার আসল জায়গা কোথায়? আমরা এখানে মুসাফির, আমরা এখানে কি মুসাফির। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना तो कोई पीछे रवाना। দুনিয়ায় আমরা সবাই মুসাফির, আমাদের মূল গন্তব্য আখিরাত, আমাদের মূল বাড়ি, মূল আবাসস্থল জান্নাত। আমাদের পিতা মাতা ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে। তো দুনিয়ায় আমরা মুসাফির, মুসাফির হিসেবে থাকব এবং সব সময় মনে রাখবো আমার আসল বাড়িতে আমার আবার ফিরা লাগবে, আমার আসল বাড়িতে আবার আমাদের ফিরা লাগবে। এটা যেন আমরা ভুলে না যাই। মুসাফির হর খুজা বাশদ তোমরা ইয়াদ মিদারাত, চুবুল বুলদার কফজ বাশুদ চমন রায়াদ মিদারাত, চুবুল বুলদার কফজ বাশুদ চমন রায়াদ মিদারাত। কবি বলেন মুসাফির যদি কখনো কোথাও যায়, তাকে যত সুখ শান্তি, যত নাজ নেয়ামতের ভিতর রাখা হোক না কেন, সে কখনো আপন ঠিকানা ভুলা যায় না। আপনি বেড়াইতে গেছেন, আপনাকে যত দামি জায়গায়, যত ভালো জায়গায় রাখুক না, যত সুখ শান্তি দিয়া রাখো, আপনি কখনো ভুলবেন না যে আপনার একটা বাড়ি আছে, আপনার বাড়িতে কিছু মানুষ রেখে গেছেন। এটা কোনো মুসাফির কখনো ভুলা যায় না। এই জন্য কবি বলেন মুসাফির যেখানেই যায়, সে কখনো তার আপন বাড়ি ভুলে না, বরঞ্চ তার মন পইরা থাকে দেহ। যেখানে সফর করে মুসাফির সেখানে তার দেহ থাকে, কিন্তু দিলটা সব সময় তার আপন নিরালয়, আপন নিবাসে আটকে থাকে। কখন সেখান থেকে ফিরবে? যত ভালো জায়গায় আপনাকে রাখবেন, দেখবেন যে মন পইরা রয়েছে বাড়িতে, কোন সময় আবার বাড়িতে আসবেন, এখানে ছটফট থাকে। কিন্তু তো কবি বলেন তো দুনিয়ায় তো আমরা মুসাফির, আমাদের তো এই ছটফট থাকা দরকার যে কখন আমি আবার আমার জান্নাতে যাব। এখন জান্নাতে যাব এটা তো একটা কথা, কিন্তু কাজ তো করা লাগবে। জান্নাতে যেতে হলে কিছু কাজ করা লাগবে। এমনি তো জান্নাত থেকে আসছি, আবার মৃত্যুর মাধ্যমে সোজা জান্নাতে চলে যাব, বিষয়টা এরকম না। জান্নাত থেকে আসছি ঠিক আছে, কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতের আমল কইরা, জান্নাতের যাওয়ার জন্য যে জিনিস প্রয়োজন এগুলি জোগাড় করে যেতে হবে, জান্নাতের মালিক হয়ে যেতে হবে। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এখানে মুসাফির। সুতরাং এখানে স্থায়ীভাবে কেউ ছিল না, কেউ থাকবে না, কেউ থাকে নাই, আমরাও থাকতে পারবো না, আমরাও যাওয়া লাগবে। এই জন্য আমরা যাতে ভুলে না যাই যে এই দুনিয়া একদিন ধ্বংস হবে, আমরা আখিরাতমুখী হব। এই জন্য আমরা তো ভুলে গেছি আল্লাহকে, দিন ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, সওয়াল জবাব, হিসাব নিকাশ, মিজানের পাল্লা, ফুলসেরাত, আমলনামা, এগুলি তো ভুলে গেছি। এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে গাফলতে হায়াত নষ্ট করে ফেলাইছি, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে কিছু অফার করেন, কিছু সময় দেন, কিছু সময় আল্লাহ তাআলা এমন আমাদেরকে দেন যাতে ওই বিশেষ সময়গুলিকে কাজে লাগাইয়া আমরা যে গাফলতের মধ্যে থেকে হায়াতের মূল্যবান সময় নষ্ট করে ফেলাইছি, আল্লাহ বিশেষ কিছু সময় অফার হিসেবে আমাদেরকে দিবেন, যাতে করে আমরা ওই বিশেষ সময়গুলিকে কাজে লাগাইয়া যে সময়গুলি নষ্ট করে ফেলছি এটার ক্ষতি যাতে পোষাইতে পারি। আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু সময় দান করছেন। এর মধ্যে একটা সময় হলো এই শাবান মাসের একটা রজনী আছে, শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের ভাষায় শবে বরাত বলি না? শবে বরাত, শবে বরাত একটা বিশেষ রাত, শবে বরাত একটা বিশেষ রাত। এই বিশেষ রাতটা আল্লাহ কেন দিবেন?
যুবক ভাইরা তোমরা একটু শোনো, তোমরা দেখা যায় যে সবে বরাতে এবং সবে কদরে অনেক সময় মনের মধ্যে একটা আনন্দ থাকে। এই আনন্দের কারণে দেখা যায় যে এক মসজিদ থেকে বের হইয়া আরেক মসজিদে, এক মসজিদের দোয়া থেকে বের হইয়া আরেক মসজিদে যাওয়া, তারপরে কিছু তাবারক নেওয়া, এর মধ্যে গল্প গুজব কইরা রাত্রটা মোটামুটি সজাগ থাকে, কিন্তু কিছু সময় সজাগ থাকে, ইবাদত কম হয়, গল্প গুজব বেশি হয়। দেখা যায় যে এই রাতেও আমাদের যুবকেরা মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সেখানে এগুলি দেখাশোনা করে। অথচ এটা একটা দামি রাত। এই রাতটা আল্লাহ কেন দিছে বুঝতে হবে। আমরা এই যে গাফলতের মধ্যে সময় কাটে, অবহেলার মধ্যে সময় কাটে, ইবাদতের মধ্যে যে আমরা অগ্রসর কম হইছি, আল্লাহ বিশেষ একটা অফার দিচ্ছেন। কেন? ওই বান্দায় যে ইবাদতের পিছনে পড়ে গেছে, একটা রাতকে কাজে লাগাইয়া বান্দায় নিয়ে আগায় যাইতে পারে। আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া যে আমার বান্দায় নিয়ে একটু ইবাদত করিয়া একটু জান্নাতের পথে আগাই যেতে পারে। বান্দা তো গুনাহ করতে করতে জাহান্নামের দিকে আগাইছে এবং জান্নাত থেকে দূরে চলে গেছে। দুইটার দুই দিকে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, মাঝখানে আমরা। এখন আমরা যেই দিকে একটু বেশি আগাবো আরেক দিক কিন্তু পিছাবো। আমরা যদি জাহান্নামের দিকে বেশি আগাই তাহলে জান্নাত দূরে সরবে, আবার জান্নাতের দিকে যত আগাবো জাহান্নামটা তত দূরে সরবে। মাঝামাঝি আছি তো আমরা যেই দিকে এক কদম আগাবো ওই আরেক দিক থেকে ওইটা পিছাবে বেশি। এখন আমরা তো দুনিয়ার মধ্যে লিপ্ত হইয়া, আমরা তো দুনিয়ার মধ্যে ডুবে থাকার কারণে আখিরাতের দিকটা আমরা দূরে সরে গেছি, জান্নাতের দিক থেকে দূরে সরে গেছি। আল্লাহ দয়া করছেন যে উম্মত বান্দা তুমি তো আখিরাত থেকে জান্নাত থেকে দূরে, তোমার একটা বিশেষ হায়াত দিলাম, বিশেষ সময় দিলাম। সময় তুমি যদি এটারে কাজে লাগাও তাহলে অল্প সময়কে কাজে লাগাইলে তোমারে আমি আল্লাহ অনেক আগায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ অনেক কি দিবে? আগায় দিবে, আগায়। কত আগায় দিবে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন শাবানের মধ্য রজনীটা এত দামি আল্লাহর কাছে, শবে বরাত এত দামি যে আর কোন রাত আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন না। রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। রাসূল বলেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান এসে যায়, অর্থাৎ যখন শবে বরাতের রাত এসে যায়, ফাকুমু লাইলাহা, রাসূল বলেন রাতটা তোমরা জাগ্রত থাকবা। বুঝে থাকলে বলেন দেখি, রাতটা যে আল্লাহ আমাদেরকে জাগ্রত থাকতে বলছেন, যে কোনো ভাবে জাগ্রত থাকলেই হলো নাকি ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবো? মানে আল্লাহ বলছেন, রাসূল বলছেন ফাকুমু লাইলাহা, তোমরা দিনের বেলা রাতটা জাগ্রত থাকো, ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। এই যে আল্লাহ বলছেন। এখন রাতটা জাগো মানে কি? যেমনি ইচ্ছা সেই মোবাইল টিপা হোক, ফেসবুক টিপা হোক, ইউটিউব দেখা হোক, তাস খেলা হোক, মদ পান করা হোক, জুয়া খেলা হোক, মানে রাতটা জাগলেই হইল। এইটাই কি উদ্দেশ্য? নাকি ইবাদতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে জাগতে বলছে? মানে ইবাদতের মাধ্যমে। এবার ইবাদতটা চাই, কান্নাকাটি হোক এটাও একটা ইবাদত, চাই দোয়ার মাধ্যমে হোক এটাও একটা ইবাদত, নামাজের মাধ্যমে হোক এটাও একটা ইবাদত, জিকিরের মাধ্যমে হোক এটাও একটা ইবাদত, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে হোক এটাও একটা ইবাদত। রাসূল বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, উম্মতরি রাতটা জায়গা থাকবা, জাগ্রত থাকবা, আর দিনের বেলা রোজা রাখবা। রাত কেন জাগ্রত থাকবেন? রাসূল কেন বলতেছেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল বলেন যখন সূর্য ডুবে যায়, শবে বরাত যখন শুরু হয়ে যায়, যখন রাত্রটা শুরু হয়ে যায়, অর্থাৎ মাগরিবের সময় সূর্য ডুবা যখন রাত্রটা শুরু হয়ে যায়, রাসূল বলেন
আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে অবতরণ করেন, আর শাহিম থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নাইমা যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিমে অবস্থান করেন, কিন্তু এই রাতে আল্লাহ তাআলা একদম কাছে আসে। আল্লাহ বান্দার খুব কাছাকাছি আসে। আচ্ছা, কাছাকাছি আসে কে কখন বুঝেন? যখন একজন আরেকজনকে গুরুত্ব দেয়, যখন আপনারে কেউ দাম দিবে, গুরুত্ব দিবে, তখন সে আপনার খুব কাছে আসবে, খুব কাছে আসবে। আপনাকে যখন মহব্বত করবে, ভালোবাসবে, হ্যাঁ, তখন আপনার খুব কাছে আসবে, মুসাফা করবে, আবার মুআনাকা করবে, হ্যাঁ, এই আপনার খুব কাছে আসবে। তো আল্লাহ তাআলা বান্দার খুব কাছে আসেন, বান্দারে খুব আপন করে নেওয়ার জন্য, বান্দারে কি করার জন্য? খুব আপন করে নেওয়ার জন্য। কিছু মানুষ আছে দেখবেন যে এই রাস্তার ওই মাথায় দেখা হয়েছে, আপনি এই মাথায়, ভাই কেমন আছেন? ভালো ভালো ভালো, বাসায় ভালো নেই, হ্যাঁ, দূর থেকে এইভাবে কথা হয়, ঠিক আছে ভাই, দোয়া রইল, দাওয়াত তুলে আইসেন, এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কিছু মানুষ আছে যে একজন আরেকজনকে দেখার পরে হয় আপনি না হয় উনি দূর থেকে দৌড়ে আগে আসে, যে না এটা শুধু হাত দিয়ে কথা বললে হবে না, এত আপন মানুষ, এতদিন পর দেখা হয়েছে, না কাছে যাইতে হবে, হাত মিলাইতে হবে। দূর থেকে কাছে আসে, এসে হাত মিলায়। যদি আরো আপন হয় তাহলে কি করে? মুআনাকা করে, গলার সাথে গলা মিলায়। মিলায়নি ভাই? দেখেন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বান্দাকে কত আপন করে নিতে চায়, আল্লাহ চায়। আরে ভাই কত বড় কথা! আল্লাহর কি স্বার্থ আছে? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে না ডাকে, একজনও না ডাকে, আচ্ছা আল্লাহর কি কোনো লস আছে বলেন? আল্লাহর কসম, আল্লাহর কোনো লস নাই। দুনিয়ার কেউ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহ আল্লাহই থাকবে, আল্লাহর কোনো লস নাই। আর দুনিয়ার সব যদি আল্লাহরে ডাকে, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর নিজের কোনো লাভ নাই। বরঞ্চ যে ডাকবে তার লাভ, যে ডাকবে না তার লস। আল্লাহর কিছুই যায় আসে না। এরপরও বান্দার প্রতি আল্লাহর কত দয়া, যে আল্লাহ আরশে আজিম থেকে এই প্রথম আসমানে নেমে আসে, বান্দার কাছাকাছি আসে, বান্দার কথাগুলি ভালো করে শোনার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য আসে। ভাই দুইজনে যখন কথা বলে, দুইজনে তখন যে কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে চায়, সে একটু কাছে আসে না ভাই? এবং মাথাটা কানটা একটু আগায় দেয় না? একটু আগায় দেয়, যাতে ভালো করে শুনতে পারে, ভালো করে বুঝতে পারে, গুরুত্ব দেয়। দেখেন আল্লাহ বান্দারে কত গুরুত্ব দেয়। আল্লাহ আরশে আজিমে অধিষ্ঠিত, সেখান থেকে বান্দা যেই আসমানের নিচে থাকে, আল্লাহ ওই আসমানে সাজায়, মাঝখানে কোনো আর আকাশ রাখে না। কেন? যাতে বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ উত্তর দিতে পারে। চিন্তা করেন, আল্লাহ যদি এত গুরুত্ব বান্দাকে দেয়, আর বান্দা যদি গুরুত্বটা না দেয়, আল্লাহর কেমন কষ্ট লাগবে বলেন? কষ্ট লাগবে না আল্লাহর? বলেন যে আল্লাহ আপনারে আমারে গুরুত্ব দিয়া, আমারে আপনারে মাফ করার লাগা, আমারে আপনারে জান্নাত দেওয়ার লাগা, আমারে আপনারে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ যদি আগে আসে, আর আমি বাঁচার জন্য যদি আগে না যাই, এই অবস্থা কি হইল? যার জন্য আমি কাঁদি তার চোখে পানি নাই, যার জন্য আমি কাঁদি তার চোখে পানি নাই, তাইলে তার জন্য কান্দার কি কোনো দরকার আছে? কোন আমি যার জন্য কান্দি, যার দুঃখে হেবারে দেখি হাসে, তাহলে এইরকম বেয়াকুফের জন্য কেউ কানবে? কোনোদিন কানবে না। এই জন্য আল্লাহ যার জন্য আগে আসে, সে যদি নিজে না গায়, তাহলে আল্লাহ বলবে না আসছিলাম তো তোরে বাঁচাই দিতে, তুই যেহেতু আগে আসলি না, তোর যেহেতু বাঁচার কোনো তাগিদ নাই, তো তোরে বাঁচানোর আমার আর দরকার নাই, তুই জাহান্নামী জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইদের কাছে অনুরোধ, এই রাত্রটা যে আসবে না, এটাকে গুরুত্ব দিবা। কি হবে? ওই যে অতীতে যে সময় দিতে পারো নাই, মসজিদে কম আসছো, আল্লাহকে কম ডাকছো, নামাজ কম পড়ছো, আল্লাহ তাআলা একটা রাত্রকে যদি গুরুত্ব দাও, এটা হলো অফারের রাত, অফার, বিশেষ অফার। এই সময়টারে গুরুত্ব দিলে তুমি অল্পতে অনেক লাভবান হয়ে যাবে। পিছনে যে পিছে বসে ইবাদত না কইরা এর চাইতে বেশি আল্লাহ আগে বাড়াই দিবে যদি এটাকে কাজে লাগানো যায়। তাহলে ইনশাআল্লাহ আমরা এই রাত্রটাকে কি করব? কাজে লাগাবো। তো আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা
মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে বলতে থাকে বান্দাকে কি, আয় আমার বান্দা আয়, কার বেশি গুনাহ হয়ে গেছে মাপ চাইবা, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ আজকে রাতে তোমারে মাপ করে দেব। আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, এই কে মাপ নিবা, আমার কাছে আসো। আরে ভাই কিয়ামতের মাঠে একটা কষ্ট দিছেন একজনের মনের মধ্যে, তার পিছে 50,000 বছর সমান লম্বা কিয়ামতের দিনটা হবে। ওই পুরাটা দিন তার পিছনে ঘুরতে থাকবেন আপনি, ভাই আমার মাফ করে দাও, তোমার একটা হক নষ্ট করছে। তাইলে সে মাফ করলেও আবার আল্লাহ মাফ করতে হইব। কয়জনে মাফ করতে হইব? দুইজনে। আর সবে বরাতে আল্লাহ ডাকতে থাকে, বান্দা তুমি তোমার মাপ লাগবো নি, লাগলে আমার কাছে চাও, আমি মাপ করে দেব। এখন বলতে পারেন হুজুর তো যার মনে কষ্ট দিছি, যারটা নষ্ট করছি, তেও তো মাফ করা লাগবে। হ্যাঁ, আপনি যদি ওই আল্লাহরে রাজি করতে পারেন, তাহলে আল্লাহর যেই বান্দারে আপনি কষ্ট দিছেন, ওই বান্দার সাথে আল্লাহই আপনার মিটমাটের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রটা কাজে লাগাবেন। আল্লাহ ডাকতে থেকে মালা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো গুনার জন্য ক্ষমা চাও, গুনার মাগফিরাত চাও, কে আছো আসো, আজকে রাত আমি তোমার কাছে এসে গেছি, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য আসছি। আলা আমি মুস্তারজিকিন ফারযুকাহু, কে আছো অভাব অনটনের মধ্যে আছো, একবেলা খাবার খাইলে আরেকবেলা খাবার খাইতে পারো না, একদিন ঘরে খাবার থাকে তো আরেকদিন বাজার করার পয়সা থাকে না, ঋণ কর্জ হয়ে গেছে। এ বান্দা আমি আল্লাহ তাআলা আজকে আসছি, আমার ধনভাণ্ডারের দরওয়াজা খুলে দিছি, এ বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দিন যদি কেউ আল্লাহর কাছে চায় ঠিক মতো, আল্লাহর কসম, তে রিজিকের জন্য কোন বান্দার দুয়ারে দুয়ারে ঘুরে লাগবে। বুঝেন না, যে আল্লাহর দরওয়াজায় যাবে আল্লাহ তারে আর কারো দরওয়াজায় ঘুরাবে না, আর যে আল্লাহর দরওয়াজায় ঘুরবে না সে হাজারো দরওয়াজায় ঘুরতে থাকবে, মাগার তার কাম শেষ হবে। মনে রেখে, আল্লাহর দরওয়াজা এমন দরওয়াজা, এখানে যে ধর্ণা দেয় আল্লাহ তারে আল্লাহর বান্দার দরওয়াজায় ঘুরে থেকে বসায় দেয়। আর যে ব্যক্তি আল্লাহর দরওয়াজায় খুলে আল্লাহ ডাকে, সেখানে যে ধর্ণা দেয় না, আল্লাহ তার জন্য কারো দরওয়াজায় কিছু রাখে না, সে ঘুরতে থাকে, মাগার তার সমস্যার সমাধান হয়। এই জন্য যুবক ভাইরা বুদ্ধি করে এই রাত্রটা কাজে লাগাবা, আল্লাহরে ইজ্জত করবা, আল্লাহর এই দামি রাত্রটারে সম্মান করবা, আল্লাহ তোমার সম্মান বাড়াই দিব, তোমার ইজ্জত বাড়াই দিব, আল্লাহ তোমার চাহিদা পুরা করে দিবে। এক রাত ইবাদত করো ঠিক মতো, আল্লাহ তোমার চাহিদা পুরা করে দিবে। এটারে ওই আনন্দ উল্লাসের সাথে আড্ডা মাইরা, মসজিদে মসজিদে গল্প কইরা, মোড়ে মোড়ে গল্প কইরা, দোকানপাটে আড্ডা দিয়া রাত্রটার অমর্যাদা করো না। আল্লাহ নারাজ হয়ে গেলে গোটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, সন্তানদেরকে ওই রাত্রটা ইবাদতের মধ্যে কাটানোর জন্য নিজেরাও দায়িত্ব পালন করবে, নষ্ট যাতে না করে, ইবাদত না কইরা রাত্রটাকে যাতে নষ্ট না করে, এজন্য খুব জিম্মাদারি পালন করা যায়। আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, কোন বান্দা আছো মুসিবত আইসা গেছে, মামলার ভিতর পড়ে গেছো, দুঃখের ভিতর পড়ে গেছো, পেরেশানির ভিতর পড়ে গেছো, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আমার কাছে আসো, আমার কাছে হাত বাড়াও। তুমি মুসিবতে পড়ছো, তোমার মুসিবত থেকে আমি উদ্ধার করে দেব। বিপদে পড়ে গেছো, বিপদ থেকে উদ্ধার করে দেব। মামলায় পড়ে গেছো, কোর্ট কাছারিতে ঘোরা লাগবে না, উকিলের দরওয়াজায় দরওয়াজায় ধর্ণা দেওয়া লাগবে না, মুহুরির পিছনে পিছনে তোমাকে ঘুরে লাগবে না, জজ সাহেবের সামনে যাই ভেবে হাত ধরে দাঁড়ানো লাগবে না, জজ সাহেব আমার মাফ করে দেন,
আমার জামিন দিয়া দেন। জজ সাহেব আমার পোলাটা নাবালক অবুঝ না বুঝে অন্যায় করছে, ওর কারণে ওর মা বাবা খানা বন্ধ করে দিচ্ছে, আমার পোলাটারে মাফ করে দেন। জজের কাছে ধর্ণা দেওয়া লাগবে না। আল্লাহ বলেন আলা মুক্তালান ফাওয়াফিয়াহু, কোন মুসিবতগ্রস্ত আছো নাকি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমারে বাঁচিয়ে দেব। আল্লাহু আকবার। কে বাঁচাবে? কে বাঁচাবে? কে? আসলে তো আল্লাহই বাঁচাবে। আপনি যদি উকিলের কাছে যান, এখানে সোনাও হইবেন, এখানে টাকাও দিবেন, আসলে বাঁচাইব কে? আল্লাহই বাঁচাবে। মাঝখান দিয়ে উকিলের কাছে ছোট হইলেন, উকিলের টাকা দিলেন, আল্লাহই আপনারে জামিন দিবে। মাঝখানে মুহুরিরে টাকা দিলেন, তার পিছে ঘুরলেন কেন? ওই আল্লাহর পিছে না ঘুরার কারণে। আপনার জামিন আল্লাহই দিবে, মামলা থেকে খালাস শেষমেশ আল্লাহই দিবে, কিন্তু আল্লাহর কাছে না যাওয়ার কারণে আল্লাহ 14 জায়গায় আপনার ঘুরাইয়া মুক্তি দিবে। আপনার পকেটের টাকা আরেকজনের পকেটে নিয়ে এরপরে আপনার মুক্তি দিবে। আর যদি আপনার ডাইরেক্ট কার কাছে বলেন, ডাইরেক্ট যদি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ 14 জায়গায় না ঘুরাইয়া আপনার মুক্তির ফয়সালা করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আসেনি বলেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? আছে। তাহলে আল্লাহর যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে না এসে মানুষের কাছে চাইবেন কেন? বান্দার কাছে কেন চাইবেন? বান্দার কাছে যার কাছে আপনি চান, হেয় কার্তিকা ভাই কোন হেয় কার্তিকা ভাই। একজন বাদশা হারুনুর রশিদের যুগে জমানায় এক লোক এই তার ছেলেরে নিয়ে হজের সফরে রওনা হয়েছে। কি লাগা? ওই শুনছে বাদশা হারুনুর রশিদ হজে যাইব। এখন হজে গেলে তো আর এত ওই প্রহরী টহরী গাছ টাক থাকে না, যেটা তার রাজপ্রাসাদে যে প্রহরী টহরী ব্যবহার করে, এ হজে গেলে আল্লাহর ঘরে গেলে কি এত প্রহরী টহরী ব্যবহার করতে পারেনি? পারে না। মনে করছে আরে আমগো মতো গরিব মানুষ রাজ দরবারে যাওয়ার কি সমূহ আমগরে কি দিব? প্রহরীরা তো আমগরে ঢুকিয়ে দিবে না, ধমকে ফালাই দিব। কি করা যায়? কয় চল পুতেরে, কয় চল এই তোর লাইগা এই হারুনুর রশিদ বাদশার কাছে কিছু সামু কোন জায়গায়, ওই যে আল্লাহর ঘরে হজ করতে যাইবে বেড়ায়, চল আমরাও হজে যাই। উদ্দেশ্য হলো ওই হারুনুর রশিদ বাদশারে হেনে পাইব, এরপরে ওখানে তার কাছে কিছু চাইবে। কেমন? তো বলে ওখানে কিছু চাইবো, চল। তো নিয়ে গেছে সন্তানের। এখন যাইয়া হজ করা শেষ, এরপরে দেখে বাদশা হারুনুর রশিদ এক জায়গায় পাইছে। দল বলদ থাকে, যদিও প্রহরী থাকে না, একটা দল আছে না বাদশার লগে আশেপাশে। তো বাদশার এক জায়গায় পাইছে বাইতুল্লাহর সামনে, একবারে কাবা শরীফের সামনে। আল্লাহর কাছে বাদশা হাত তুলে খুব কাঁদতেছে এবং আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার রাষ্ট্রের ক্ষমতা আরো বাড়াই দেন, আমার অর্থ সম্পদ বাড়াই দেন, আমার রাজ্যের এরিয়া আরো বড় করে দেন। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে চাইতেছে। এই জিনিসটা এর দিলে রাখছে, বাপের দিলে। কি বাপে কয় উনজুরিয়া ইবনি, উনজুরিয়া ইবনি কাইফা ইয়াতাদাররু মালিকুদ দুনিয়া ইলা মালিকিস সামা। আল্লাহু আকবার বলেন। উনজুরিয়া ইবনি, আমার সন্তান তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররু, কিভাবে কান্নাকাটি করতেছেন, মালিকুল আউদি, দুনিয়ার বাদশা, ইলা মালিকিস সামা, আকাশের বাদশার কাছে দুনিয়ার বাদশাহ কিভাবে কান্দেছা। এবার আমার সন্তান দুনিয়ার বাদশা আকাশের বাদশার কাছে কিভাবে কান্নাকাটি করে চাও। এরপরে সন্তানকে বলছে, সন্তান তাইলে তিনি কত বড় মালিক, তিনি কত বড় দাতা, যে দুনিয়ার বাদশার দামান ভইরা দিতে পারে। দুনিয়ার বড় বড় বাদশারা যার কাছে চায়, তিনি কত বড় দাতা। তাইলে এই বাদশা যার কাছে চায়, যার থেকে নিয়ে দিবে আমাদেরকে, তোমাকে এই বাদশা যেই বাদশার কাছ থেকে আনিয়া দিবে, চলো আমি আর তুমি সরাসরি ওই বাদশার কাছে চাই। তাইলে দুনিয়ার বাদশার কাছে ছোট হওয়া লাগবে না। এমন তো হতে পারে এর যে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, যদি
চাওয়ার মতো চাইতে পারি, তোমারও তো সেই আল্লাহ বাদশা বানাইতে পারে। আল্লাহু আকবার। এরপরে আর বাদশা হারুন রশিদের কাছে আর কিছু চায় না। বাপ আর বেটা আল্লাহর সামনে সিজদায় পড়ে এমন কান্না করে, এমন কান্দা কানছে, পরবর্তীতে তাকে না বাকি তার বংশ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাদশা তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে আপনি দুনিয়াতে যত জায়গায় ঘুরেন, সব শেষ কথা হলো দাতাকে। তো সবাই তো আল্লাহর কাছ থেকেই নেয়। তো আপনি আর আমি যদি আল্লাহর কাছেই চাই, ওই একটা রাষ্ট্রকে গুরুত্ব যদি দেই, আল্লাহর কাছেই যদি চাই, তাইলে আমারও তো আল্লাহ দিতে পারে। এবং আল্লাহর কাছে যে চাইবে, আল্লাহ তাকে হাজারো মানুষের কাছে চাওয়া থেকে বাঁচায় দেয়। আর আল্লাহর দরওয়াজা যে ছেড়ে দেয়, আল্লাহ তারে হাজারো দরওয়াজায় ঘুরাইতে থাকে, মাগার তার জরুরত পুরা হয় না। তার জরুরত পুরা হয় না, সেখানে ঘুরতেই থাকে, চাইতেই থাকে। এই জন্য অনুরোধ, আল্লাহর কাছে চাও। জীবন আর কত নষ্ট করবা? এই জীবনের হায়াতের হিসাব, তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, দাঁড়াও, আমার দেওয়া হায়াত আর আমার দেওয়া যৌবনের হিসাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠে। কখন? যখন অর্ধ হাত উপরে সূর্য, এর উত্তাপে জমিন হবে তামা তামা। জমিন আসলে তামার হবে না, কিন্তু তামা তামা হয়ে যাবে পুইরা সূর্যের উত্তাপে। তাইলে সূর্যের উত্তাপে যদি জমি তামা তামা হয়ে যায়, মাঝখানে যে মানুষটা থাকবে তার কি অবস্থা? কিয়ামতের মাঠে সেই জায়গায় আল্লাহ তাআলা দাঁড় করে বলবে, বান্দা দাঁড়াও, আমার দেওয়া হায়াতের হিসাব দিয়া যাও। বান্দা দাঁড়াও, আমার দেওয়া যৌবনের হিসাবটা দিয়া যাও। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে যৌবন এই জন্য দিই নাই, আমার ভাই তোমার ভাই অমুক ভাই বইলা গলা ফাটানোর জন্য তোমাকে যৌবন দেই নাই। আরেক নেতার পক্ষে জনগণের অধিকার খর্ব করে বাক্স নিয়ে টান মাইরা সিল দিয়া ফুরানোর জন্য দেই নাই। এ বান্দা, নেতার কথা আরেকবার আর পা ভাঙার জন্য, মাথা ফাটানোর জন্য যৌবন দেই নাই। যৌবন কেন দিছে আল্লাহ তাআলা? এই জন্য দিছে যাতে তুমি যৌবনের ইবাদত দিয়া মালিককে রাজি করতে পারো। আল্লাহু আকবার। বার্ধক্য অবস্থায় ইবাদত করা যায়, কিন্তু আল্লাহর শান মতো ইবাদত করা যায় না। কি লাগা? যারা বার্ধক্য বৃদ্ধ, ওই হাঁটুতে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, রুকুর মতো করতে পারে না, কোন রকম একটা ইশারা দেয়, রুকু একটা সিস্টেম ধরে আর কি, রুকুর একটা বুঝ দেয় আল্লাহরে। আসলে রাসূল কি এইভাবে রুকু করছে যে এইভাবে আমরা মুরব্বীরা করে? না, মুরব্বীরা যে করে এইভাবে কেন করে? ওইটা বার্ধক্যের কারণে। মাজায় ব্যথা যে পারে না, হাঁটুতে ব্যথা পারে না, দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে পারে না। পুরুষ মানুষ জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া ফরজ, জামাতে পড়া ওয়াজিব, কিন্তু বার্ধক্যের কারণে ওযু রাখতে পারে না, একা একা হাইটে আসতে পারে না, এই জন্য ঘরে বসে পড়ে। তাইলে একটা ওয়াজিব তরক হইল। তাহলে ইবাদতে বার্ধক্যের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ যুবকদেরকে যৌবন দিছে, যাতে যৌবনে এমন ইবাদত করবে, বার্ধক্য অবস্থায় যেগুলি কম হবে এগুলি অগ্রিম ইবাদত করে জুয়ান কালেই ফুটাই ফেলবে। আল্লাহু আকবার বলে। যৌবন দিছে এই জন্য, যৌবন তোমারে ঘুরার জন্য দেয় না। তুমি আরেক নেতার খুশির লেগা তুমি যে আরেক বেড়ার দোকানটা ভাঙ্গা দিলা, তো দোকানটা তো ভোগ করবো নেতায়। তুমি নাইলে বেশি নাস্তার টেকা পাইছো, তুমি বেশিতে বেশি কি পাইছো? একবেলা নাস্তার টেকা, নাইলে 500 টাকা দিব কর্মীরে। কিন্তু তুমি আরেক বেড়া 2 কোটি টাকার দোকান তুমি লই আইলা মস্তানি করে, আরেকজনের 2 কোটি টাকার সম্পদ আরেক বেড়ার মালিক বানাই দিলা, তুমি হয়তো 500-2000 পাইছো। তাহলে 2000 টাকা ভাইয়া লাভবান হয়েছে 2000 টাকা, আর লস হয়েছে তোমার 2 কোটি টাকার গোনা কয় কোটি টাকার কোন? হের বাড়ির যত দাম, গোনা তো এত টাকা, তো তুমি ভাইলা কয় টাকা? তো ভোগ করতেছে তোমার নেতায়, কিন্তু আল্লাহর কসম যে নেতার জন্য তুমি তোমার আখিরাত দুনিয়া বরবাদ করছো, তুমি বিপদে পড়লে আখিরাতে একটা নেকি দেওয়ার জন্য আল্লাহর কসম তোমার নেতারে খুঁজেও পাইতে না। তুমি আসলে কি পাওয়া যাবে কোন? তবে তুমি কাল লাগা তোমার আখিরাতটা নষ্ট করলা করো। তোমার এই যৌবন তো আল্লাহ
আরেকজনের বাড়ি দখল করার লাগে দেয় নাই, একজনের কথায় আরেকজনের মাথা ফাটানোর লাগে আল্লাহর কসম তোমার যৌবন দেয় নাই। তোমার আল্লাহ যৌবন দিছে, তোমার বার্ধক্যে ইবাদতে ঘাটতি হবে, ঘাটতি কমতি হবে, ওই কমতিটা অগ্রিম ইবাদত করে ফুসাই রাখার লাগা তোমার আল্লাহ যৌবন দিছে। আরেক কাজে যৌবন দিছে কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে জিহাদ, এই জিহাদ শিশুরা করতে পারে না, ওই জিহাদ নারীরা করতে পারে না, ওই জিহাদ বৃদ্ধরা করতে পারে না, ওই জিহাদ একমাত্র যুবকেরা করতে পারে। তোমাকে আল্লাহ যৌবন দিছে, আল্লাহর জমিনে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে দ্বীন কায়েম করার জন্য যৌবন দিছে। ঠিক আছে, ঠিক سبيلنا سبيلنا الجهاد الجهاد دين الإسلام دين الإسلام জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম বললে জিন্দাবাদের আওয়াজটা ভালো হয়েছে, কিন্তু যখন সাবিলুনা সাবিলুনা বলছে আল জিহাদ শব্দটা ঠিক মতো আসে নাই। এতে বোঝা যায় জিহাদ শব্দটা তোমরা পছন্দ করলা না, বুঝেন নাই। মনে রাখো, বাতেলরা, শয়তান, ইহুদি খ্রিস্টানরা বাতেলরা আমগো ওয়াজের ভয় হয় না, ওই তবলিগে যাওয়াটা এটারে হে বাতেলরা ভয় হয় না। এই জন্য বাতেলগো দেশে যদি তবলিগে যাইতে চাও ভিসা দিয়া দিব। বাতেলগো দেশে, ইহুদি খ্রিস্টানগো দেশে যদি ওয়াজ মাহফিল করতে যাও তোমার ভিসা দিয়া দিব, হেনে যে ওয়াজ করতে পারবা, হেনে যাইয়া তুমি তাবলীগ করতে পারবা, হেনে যাইয়া তুমি ফির মুরিদি করতে পারবা। হেরা এইটারে ভয় পায় না বাতেলেরা, এজন্য এটার লাগিয়া দরজা খুলে দিবে। মাগার জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল কিতালু ফি সাবিলিল্লাহ, এটাকে ইহুদিরা ভয় পায়, এটারে খ্রিস্টানরা ভয় পায়, এটারে হিন্দুরা ভয় পায়। এইজন্য এই উম্মতকে জিহাদ সন্ত্রাস এই কথা বইলা বইলা উম্মতকে জিহাদ থেকে ফিরে ফেলছে। কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য উম্মত ভালো করে বুঝো, জিহাদ হলো ইসলাম কায়েম হওয়ার একমাত্র পথ এবং মুসলমানের জান মান ইজ্জত হেফাজতের একমাত্র পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, ঠিক। এই জন্য আল্লাহ রসুল জিহাদ করছে কি করে না? আরে রসুল থেকে বালা ওয়াজ কোন বাপের সাথে করতে পারবো? ঠিক না ঠিক? কোন বক্তার কণ্ঠ কি আমাদের নবীজির থেকে সুন্দর? কোন বক্তার যুক্তি কি নবীর যুক্তি থেকে আরো দামি? কোন বক্তার বক্তাগিরি কি নবীর বক্তব্য থেকে, নবীর খুতবা থেকে আরো দামি? না, নবীর খুতবা বেশি দামি, নবীর খুতবা বেশি দামি। তোমার আর আমার বয়ান শুই না, কাটটা কাটটা কাফের গুলি একটাও মুসলমান হয় না। কিন্তু আল্লাহ রসুলের দাওয়াত পাইয়া যে উমর আল্লাহ রসুলের গর্দান ভালাই দেওয়ার জন্য রওনা হয়েছিল, রসুলের দাওয়াত পাইয়া উমরের মতো ব্যক্তি ইসলাম রক্ষার মুজাহিদ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। তাহলে দোয়া কও, বক্তাগিরি কও, ওয়াজ কও, তাবলীগ কও, রসুলের টাই দামি ছিল। ঠিক আছে, ঠিক। এরপরও রসুল জিহাদ করছে কি করে না? করছেনি? আল্লাহু আকবার। এরপরও শুধু 22টা জিহাদের মধ্যে আল্লাহ রসুল এবং 27টা, এক বর্ণনা আছে 27টা জিহাদের ময়দানে আল্লাহ রসুল একবারে সিপাহ সালারের ভূমিকা পালন করছে। আল্লাহু আকবার। মানে কমান্ডার ছিল কাফেলা। তাহলে চিন্তা করেন 27টা যুদ্ধে নবীর মতো এমন মানুষ, কোন মানুষ? নবীর মতো কেমন মানুষ? ধাক্কা দিছে, ধাক্কা খাইয়া রসুল উল্লা জিজ্ঞেস করতেছে, আমার ধাক্কা দিয়া কি আপনার হাতে কোনো ব্যথা পাইছেন নি ভাই? আমার ধাক্কা দিয়ে আপনি কোনো ব্যথা পাইছেন নি? বুড়িমার ঘটনা শুনছো না তোমরা? যেই বুড়িমা মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের ভয়ে পালাইতেছেন, আল্লাহর পয়গম্বর ওই বুড়িমার গাঁটটি মাথায় নিয়ে আগায় দিছে। যে মুহাম্মদের ভয়ে বুড়িমা মক্কা ছেড়ে চলে যায় তায়েফের দিকে, আল্লাহর পয়গম্বর ওই বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে আগায় দিচ্ছেন। যদিও এই বর্ণনাটা একটু দুর্বল, কিন্তু আসল কথা হলো রসুলের আখলাক তো এমনই ছিল, শত্রুর সাথেও ভালো ব্যবহার। ঠিক না বেটি? কিন্তু যে রসুলের শত্রুর প্রতি এত দয়া, এত মায়া, সেই রসুল জিহাদের তরবারি হাতে উঠাইছে কি উঠায় নাই?
তাহলে সেই রসুলও জিহাদ করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদ করেছেন। এতে বোঝা যায় শুধু দোয়ার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম হবে না, মাঝে মাঝে তরবারি হাতে নেওয়া লাগবে, এর কোনো বিকল্প নাই। তাইলে জিহাদও চলবে, তাবলীগও চলবে, বয়ানও চলবে, দোয়াও চলবে, সব চলবে, জিহাদও চলবে, ঠিক না বেঠে? আর এখন আমাদেরকে শব্দের কথা বলা হয়, খালি জিহাদ থেকে দূরে রাখা হয়, জিহাদ সন্ত্রাস, যারা জিহাদ করে হেরা মৌলবাদী, যারা জিহাদের কথা কয় হেরা উগ্রবাদী। এই কথা বইলা এই ফকিরদের ফোলারা আমাদের নবীজিকে উগ্রবাদী বানাইতে চায়, কারণ নবীও তো জিহাদ করছে, ঠিক না বেঠে? আমাদের নবীজিকে মৌলবাদী বলে গালি দিতে চায়, রসুলও তো জিহাদ করছেন। আরে জিহাদের আয়াতই তো নাজিল হয়েছে রসুলের উপর, জিহাদ তো সর্বপ্রথম করছে রসুল, শিখাইছে রসুল, ঠিক না বেঠে? এবার যারা জিহাদ করে এবারে মৌলবাদী বলে গালি দিলে, গালিটা রসুলের উপর যায় না, আল্লাহর উপর যায় না। জিহাদের বিধান কে নাজিল করছে? রসুলকে জিহাদের আদেশ কে দিয়েছে? তাইলে জিহাদকে গালি দিলে, জিহাদ সন্ত্রাস বললে, গালিটা কার উপর গেল? আল্লাহ রসুলের উপর গেল নি? কিন্তু মুসলমানরা বুঝে না। মুসলমানরা কয় হ্যাঁ জিহাদের কি দরকার? দোয়া, তারপরে দাওয়াত। তো দোয়ার দাওয়াত রসুলের থেকে তোমার দোয়াটা বেশি দামি। তুমি তো হারামখোর, হারাম খাইয়া দোয়া করবা। আল্লাহ রসুল কি হারাম খাইছে জিন্দেগিতে? তাহলে রসুল ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, রসুল হাত উঠাইছে, দোয়া কবুল হইতে দেরি হয় না। এরপর রসুলের দোয়া যথেষ্ট ছিল না, এরপর রসুলের দাওয়াত যথেষ্ট ছিল না। জিহাদ করা লাগছেই লাগছে, আমারও করা লাগবে, আপনারও করা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, জিহাদ ছাড়া হবে না, জিহাদ ছাড়া হবে না। এই জন্য বাতিলরা এই তবলিগলা করে ভয় পায় না, আমগো বক্তা করে ভয় পায় না, ওই ফির মুরিদ করে বাতিলরা ভয় পায় না। কি লাগা হেরা জানে যে এইগুলি দিয়া ইসলাম কায়েম হবে না, ইসলাম রক্ষা হবে না। ইসলাম কায়েম আর রক্ষা হবে তরবারি দিয়া, ঠিক আছে? এই জন্য বাতিলরা এটারে খুব ভয় পায়। এই জন্য এই ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মারছে, এখনো মারতেছে। মাগার মুসলমান আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে ঐক্যবদ্ধ হইয়া তাদের পক্ষে জিহাদ করতে দেয় না বাতিলরা। আমেরিকা কি কয়? তেল ফাড়া হেনে খানা ফাড়া, মাগার তাদের পক্ষে জিহাদ করতে পারতি না, ঠিক না? ঠিক। আপনারা কি মনে করেন ইসরায়েল, এই মুসলমানদের ঘেরাওয়ের ভিতরে ইসরায়েল একটা রাষ্ট্র ছোট্ট, এটা মুসলমানদের ধরেন পুরা দেহের তুলনায় বগলের নিচের জায়গাটা কত দূর? এটারে বগলের নিচের গ্রামের ভাষায় কি কয়? বগল। আর আরেকটা কি কয়? কি তল কয়? হ্যাঁ, তাইলে পুরা দেহের তুলনায় এখানে জায়গা কত দূর? হ্যাঁ, এই ইসরায়েলের আশেপাশে ফিলিস্তিন, ঠিক আছে, জর্ডান, লেবানন, ঠিক আছে, মিশর, এর পাশে আছে ইরাক আছে, ইরান আছে, এর পাশে সৌদি আরব আছে। কতগুলি মুসলিম রাষ্ট্র, এদের তুলনায় ইসরায়েল একটা ভূগোলের তলের জায়গার মতো না। সব মুসলমানরা যদি অস্ত্র নিত আর বলতো যদি একটা বোমা ফিলিস্তিনের জমিনে পড়ে তো আমাদের প্রত্যেকটা রাষ্ট্র থেকে 100 করে মিসাইল আর বড় বড় রকেট লঞ্চার তোমাদের ইসরায়েলে পড়বে, ঠেকাইতে পারবে না। ইসরায়েলের ক্ষমতা ছিল আর মুসলমানরা, কিন্তু সেই ঘোষণা কেউ দেয় নাই। কেন? বইলা রাখছে এ সব কর, জিহাদ করতে পারতি না, সব কর। মানুষ মারা গেছে, অনেক খাদ্য ভাড়া, খাদ্য দেয়, মাগার চিকিৎসা দেয়, জিহাদ তাদের বিরুদ্ধে করতে পারবি না। জিহাদকে তারা ভয় পায়, এই জন্য এক আওয়াজ উঠে গেছে, জিহাদ সন্ত্রাস, জিহাদ সন্ত্রাস। আল্লাহর কসম, জিহাদ সন্ত্রাস না, জিহাদ আল্লাহর পক্ষ থেকে রহমত, 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 ঠিক হবে? ঠিক। কারণ যেদিন থেকে জিহাদ মুসলমানদেরকে আল্লাহ দিছে, ওই দিন থেকে আবু লাহাবরা গর্তের ভিতরে ঢুকছে, মুসলমানদের উপর জুলুম করার রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে যেইটার মাধ্যমে মুসলমানদের উপর জুলুম বন্ধ হয়েছে, এটা কি সন্ত্রাস না রহমত? জোরে কয় না, সন্ত্রাস না রহমত? তাহলে কাফেররা না জিহাদের বিরোধিতা করার জন্য জিহাদকে সন্ত্রাস বলে, তুমি মুসলমানের বাচ্চা হইয়া কাফেরদের এই কথা তুমি গ্রহণ করলে কিভাবে? কথা ঠিক হবে? ঠিক। এই জন্য দুঃখ পাইলাম যখন কোনো সাবিলুনা দুই একজনের আল জিহাদ, তাও আওয়াজ দেয় অস্থির,
ঘটনা কি? মুসলমান জিহাদের নাম শুনলে রক্ত আরো গরম হবে, জিহাদের নাম শুনলে মরা মানুষ জিন্দা হয়ে যেতে হবে। কথা বলে ঠিক আছে? অতএব বুঝতে হবে। যাই হোক কথা হলো লম্বা করে যাবে না, 11টা বেজে গেছে। যুবক বলতেছিলাম তোমাকে আল্লাহ তাআলা যৌবন দিছে দুই কারণে। কয় কারণে? এক কারণ, হায়াত যদি 60 বছর হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত তো 10 বছর শেষ ফাও, এটাতে কোনো এবাদতই করি না আমরা। কি লাগে? এবাদত তো ফরজ হয়েছে না। 10 বছরের পূর্ণ হইলে না এবাদত ফরজ হয়। কথা বুঝেন না? এবাদত ফরজ হয়, নামাজ ফরজ হয় 10 বছর পূর্ণ হইলে। রোজা ফরজ হয়, পর্দা ফরজ হয় 15 বছরে। কয় বছরে? 15 বছরে। মনে রেখে, রোজা ফরজ হয়, পর্দা ফরজ হয় 15 বছরে। আর 10 বছর পূর্ণ হইলে নামাজ ফরজ হয়ে যায়। তাহলে 10 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত 10টা বছর তো এবাদত ছাড়া ফিরি খাইতে গেছে, ফাও, কোনো এবাদতই করছি না আমরা। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে 10 বছর ফাও গেল আমার 60 বছর থেকে, আর হইল 50 বছর। এই 50 বছরের মধ্যে শেষের 10 বছর ধরেন, শেষের 10 বছর বুড়া হয়ে যায়। কাশের সাথে কাশ দিলে অজু ভেঙে যায়, শরীরের কন্ট্রোল ক্ষমতা থাকে না, শরীর দুর্বল, লুজ হয়ে যায়। পেশাব বারবার করে, একবার করে উঠে আসলে আবার পেশাব ধরে, অথবা মনে হয় যেন আমি পেশাব করছি, মনে হয়েছে না আবার পেশাবের ফোঁটা আসতেছে। এইভাবে অজু নষ্ট হয়ে যায়। অজু করলে আবার করে ভুলা যায়। কত সমস্যা শেষের 10 বছর। এলে প্রথম 10 বছর পুরা ফাও, আর শেষের 10 বছর ইবাদত করে, কিন্তু দুর্বলতার সাথে। কিসের সাথে? তাইলে এই 20 বছর, শুরুতে 10 বছর, শেষের 10 বছর আমার হায়াতের একটা অংশ কিন্তু লস। কি? প্রথম 10 বছর ফুরাই লস, আর শেষের 10 বছর আংশিক লস। কারণ আমি ইবাদত করছি, এটা ঠিক আছে, কিন্তু ইবাদত যথাযথ করতে পারি নাই, দুর্বলতার সাথে করছি, তাহলে আংশিক লস। তাহলে প্রথম 10 বছর, পরের 10 বছর, 20 বছরের ইবাদত আমি ঠিক মতো করি নাই, এই জন্য লস। যুবক রে, তোমারে আল্লাহ তাআলা যৌবন দিছেন। যৌবনকালে তুমি যদি ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় থাকো, তোমার দ্বারা এটা সম্ভব, তোমার মধ্যে ক্লান্তি আসবে না। যদি কোনো যুবক ইচ্ছা করে আজকে গোটা রাত আমি তিলাওয়াতের মধ্যে কাটাবো, আল্লাহ কসম যুবকের কাছে এটা সম্ভব। ঠিক না ঠিক বলেন? কারণ একটা যুবক যদি ইচ্ছা করে গোটা রাত আমি সিজদার ভিতর কাটিয়ে দেবো, আল্লাহর কসম এটাও সম্ভব, যুবক ক্লান্তি হবে না। এই জন্য আল্লাহ যৌবন দিচ্ছেন, যাতে প্রথম 10 বছর পুরানো এই ইবাদত যাতে যৌবনকালে পোষাইতে পারে। আবার সামনের 10 বছর ইবাদত আছে, কিন্তু দুর্বলতা আছে, ইবাদতের ভিতর লস আছে, যথাযথ হবে না। এই জন্য ওই ক্ষতিটাও যৌবনকালে পোষানো লাগবে। এই হলো এক কারণ। আরেক কারণ হলো যুবক রে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন আর ইসলামকে কায়েম করতে চায়, আর বাতিলরা চায় আল্লাহর জমিন থেকে ইসলাম আর মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিতে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতকে জিহাদ দান করছেন। জিহাদ যেখানে দ্বীনের উপর বাধা আসবে, যেখানে মুসলমানদের ইজ্জতের উপর হামলা আসবে, সেখানে জিহাদ জিহাদ জিহাদ। ঠিক আছে? ঠিক। আর জিহাদ মানে কি? জিহাদ মানে কি? কম্বল গায়ে দিয়া ঘুমাই থাকা, এসি চাইলে এসি রুমের ভিতর বৈশা থাকা। জিহাদ মানে হলো পাহাড়ের উপরে ওঠা, পাহাড় থেকে লাফাইয়া পড়া। জিহাদ মানে হলো সমুদ্রে ঝাঁপ দেওয়া। জিহাদ মানে হলো বুলেটের সামনে দাঁড়ানো। জিহাদের মানে হলো তরবারির সামনে দাঁড়ানো। জিহাদের মানে হলো এক হাতে তরবারি আর এক হাতে 3 মণ ওজনের ঢাল, 10 কেজি ওজনের ঢাল। তাহলে এটা কি কোনো বৃদ্ধ বহন করতে পারবে? একটা ক্লাসিনকোপ, এটা যখন ম্যাগজিন লোড থাকবে, এটা বুকের মধ্যে ঠিকাইয়া এরপরে গুলি করতে হয়। গুলির সময় এটা যে ঝাঁকিরা মারে, গুলিটা বের হয়ে যাওয়ার সময় যে ঝাঁকিরা মারে, এই ঝাঁকিরা কোনো বৃদ্ধ সহ্য করতে পারবে না। ভিতরের হাড়ের জয়েন নয় সব ছুটে যাব, এইটা সহ্য করতে পারে একমাত্র যুবকেরা। এই জন্য জিহাদ যুবকদের উপর ফরজ, বৃদ্ধদের উপর ফরজ না, শিশুদের উপর ফরজ না, নারীর উপর না,
যুবকদের উপর। এই জন্য যুবকদেরকে আল্লাহ যৌবন দিছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আরেক নেতার কথায় আরেকজনের বাড়ি ভাঙ্গার দখল করার জন্য না। কথা বলে ঠিক আছে। এই জন্য যুবকদেরকে ভালো করে বলি, যৌবনকে হেফাজত করো, ইসলামের জন্য যৌবনকে গনিমত হিসেবে রেডি করো, তৈরি করো। ইমাম মাহদীর কাফেলা আসতেছে, ইমাম মাহদীর কাফেলা আসতেছে, দাজ্জালের বাহিনী তৈরি হয়ে গেছে, মোকাবেলা করা লাগবে। যুবকরা প্রস্তুত হও, রেডি হও। ঠিক আছে, ঠিক করে। এই জন্য যুবকদেরকে বলি, হায়াত নষ্ট করো না। ফেসবুকে, ইউটিউবে, ডেটিংয়ে, সেটিংয়ে ইয়াবা টানতে টানতে, বিড়ি টানতে টানতে সাফা সুফা ভাঙ্গো না। এটারে বাঘের মতো তৈরি করো। দুশ্মন যাতে তোমার চোখ রাঙ্গানি দেখকেই ফেসাব করে দেয়। কথা পায় না? দুশ্মন যাতে তোমার চেহারা দেখা ওর যাতে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। ঠিক আছে, তৈরি করতে হবে নিজেকে, নিজেকে রেডি করতে হবে। হায়াত নষ্ট করো না, হায়াত বরবাদ করো না। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে তৈরি করেন, কবুল করেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। জোরে বলেন আমিন। দাঁড়ান ইসলাম। এই যে আপনাদের এলাকায় একটা নুরানি মাদ্রাসা আছে, অথবা একটা নুরানি মাদ্রাসা এই বছর হয়েছে প্রথম একটা নুরানি মাদ্রাসা।